বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরের আশাকর্মীরা যেমন দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন জারি রেখেছেন, তেমনি এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরাও তাঁদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে লড়াই আন্দোলন জারি রেখেছেন দীর্ঘদিন ধরে। এই রাজ্যের আন্দোলনরত এই আশাকর্মীদের বিভিন্ন দাবির মধ্যে যেমন ন্যূনতম মজুরি বা বেতনের বিষয়টি রয়েছে, তেমনি এই রাজ্যের আন্দোলনরত অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবির মধ্যেও রয়েছে এই ন্যূনতম বেতন বা মজুরির বিষয়টি। অন্য বিভিন্ন দাবির মধ্যে এই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উভয় তরফেই তাঁদের কাজের বাইরে অতিরিক্ত বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার মতো বিষয়টি বন্ধ করার দাবিও জানানো হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরের আশাকর্মীরা গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের এই গ্রামীণ আশাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং শহরের আশা বা পৌর স্বাস্থ্যকর্মী অর্থাৎ এইচএইচডব্লিউদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে এই কর্মবিরতি চলছে। এদিকে আশাকর্মীদের এই কর্মবিরতির শুরুর দিন অর্থাৎ গত 23শে ডিসেম্বর শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের আন্দোলনরত এই অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে, দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আগামী দিনে তাঁরাও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে ওই দিন কি বলা হয়েছে দেখুন, শুনুন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি। সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বিভিন্ন মুভমেন্ট চলছে। এই মুভমেন্টেরই একটা ধাপ হিসেবে আমরা আজ বিকাশ ভবন এবং শৈশালী ভবনে মাননীয় ডাইরেক্টর ম্যাডাম এবং মাননীয় মন্ত্রী মহাশয়ের নিকট আমরা এখানে ডেপুটেশন দিলাম এবং সেক্রেটারি ম্যাডামের নিকটও আমরা এখানে ডেপুটেশন দিলাম। আমরা আপাতত আজ 8 দফা দাবির ভিত্তিতেই এখানে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ যে লড়াই আন্দোলনগুলো করে আসছি, আপনারা জানেন যে অনারিয়াম বৃদ্ধি, এর সাথে সাথে এবারে যে অস্বাভাবিক ডিমের মূল্য বৃদ্ধি হয়েছে, জ্বালানির দাম বরাদ্দ বৃদ্ধি হচ্ছে, অথচ সরকার কিন্তু আমাদের সে তুলনায় ডিম এবং জ্বালানির পয়সা বাড়াচ্ছে না। ফলে এর জন্য আমরা দীর্ঘতর লাগাতার আন্দোলন করছি। মা শিশুদের আমরা বঞ্চিত করতে চাইছি না। ফলে যাতে ডিম সবজির মূল্যবৃদ্ধি হয়, জ্বালানির মূল্যবৃদ্ধি হয়, তার জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সাথে সাথে এই যে এসআইআর সহ যে বিভিন্ন দপ্তরের কাজ সরকার আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে, এরও আমরা তীব্র প্রতিবাদ করছি। কারণ আমাদের যে কাজের দায়িত্ব সরকার আমাদের দিয়ে রেখেছে মা শিশুদের পরিষেবা দেওয়া, এর বাইরেও আমাদের নানান রকম কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা লড়াই আন্দোলন করছি। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। গত 23শে ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত কি বলেছেন দেখুন, শুনুন। সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টে ডিএম এবং ডিপিও সিডিপিওর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। সেখানে দেওয়ার ফলে বিভিন্ন সিডিপিও সুপারভাইজাররা কর্মীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় কর্মীরা এক হয়ে আমরা প্রতিবাদ করছি। তাই আমরা সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের বলবো যে আপনারা সোচ্চার হন, আপনারা প্রতিবাদ করুন, আন্দোলনে থাকুন। আন্দোলন ছাড়া আমাদের কিছুই হবে না।